উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে হাজার হাজার মানুষের জীবন। এসব জায়গায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধারে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। এমন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ফেলতে দেখা যায় তাদেরকে। শুক্রবার সকাল থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তারা। ফেনীর ফুলগাজী থেকে মুমূর্ষু অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারীকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবী সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার দিয়ে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে র্যাব এবং পুলিশও। ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে একজন অন্তঃসত্ত্বা নারী ও 2 নবজাতক শিশুকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাবের হেলিকপ্টারে ওই অন্তঃসত্ত্বা নারী ও 2 নবজাতককে উদ্ধার করা হয়। র্যাব জানায়, এখনো অনেকে পানিবন্দী অবস্থায় বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার অভাবে বন্যার্ত মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।